আরে জলদি জলদি করে টাকাগুলো সাজিয়ে রাখি, ওরা আসার আগেই টাকাগুলো এখানে রেখে দিতে হবে। রাহুল, তুমি এগুলো কি করছো? আরে চুপ চুপ, আস্তে কথা বলো। আজকে তো ভাই আর বোন আসবে, ওদের একটা লয়ালিটি টেস্ট নেব। লয়ালিটি টেস্ট? কিন্তু তাই বলে তুমি টাকাগুলো রাখছো কেন এখানে? আচ্ছা বাবা, আমি তোমাকে সব বুঝিয়ে দিছি, একটু দাঁড়াও। সব ঠিক আছে, আসো আমরা ওই পাশের ঘরে লুকিয়ে সব দেখি। আসো বাবা, জলদি আসো। দাদা, বৌদি, কোথায় তোরা? দাদা, কখন থেকে ডাকছি? ধুর ব্যাং, এতগুলো টাকা থেকে যদি আমি কিছু টাকা সরিয়ে নিই তাহলে তো কেউ টেরও পাবে না, আর আমার পকেটটাও ভরে যাবে। টাকাগুলো সরিয়ে নিই। আরে বোন, তুই এটা কি করছিস এখানে? এই তুই চুপ কর তো। এতগুলো টাকার মধ্যে যদি আমরা কিছু টাকা সরিয়ে নিই না তাহলে কেউ টের পাবে না, তুইও নিয়ে নে। আরে দিদি, তুই এটা কি করছিস? দাদা বৌদি আমাদের কতটা বিশ্বাস করে, আর তুই তাদের সাথে এরকমটা করছিস? দেখ ভাই, আমি তোকে আবারও বলছি, এখান থেকে তুইও কিছু টাকা নিয়ে নে। আর তাছাড়াও আমার থেকে তো তোরই বেশি টাকাটার প্রয়োজন, বল। না দিদি, টাকার প্রয়োজন আমার ঠিকই, কিন্তু আমি টাকা চুরি করতে পারবো না। দাদা আমাকে কতটা বিশ্বাস করে। দিদি, তুই যেগুলো টাকা নিয়েছিস ওগুলো ফেরত দে। এই চুপ কর তো তুই। অনেকক্ষণ ধরে তোর এই জ্ঞান শুনে যাচ্ছি। তোর যদি টাকার প্রয়োজন না হয় নিতে হবে না, কিন্তু আমাকে বেশি জ্ঞান দিতে আসবি না। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আর এরপর কি হয় সেটা দেখার আগে আজকে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে জিতিয়ে দেয়। যারা আল্লাহকে ভালোবাসে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে আল্লাহ লিখে যাবে। আর যদি শয়তানকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আমি যখন এখানে আসলাম না, আকাশ দেখি তোর এখান থেকে টাকা চুরি করছে। কিরে আকাশ, পূজা কি ঠিক বলছে? না দাদা, আমি এমনটা করিনি। আমি যখন আসলাম এসে দেখি টেবিলের উপরে অনেকগুলো টাকা, তাই আমি গুছিয়ে রেখে দিয়েছি যে তুই আসলে তোর হাতে আমি ফেরত দিয়ে দেব। দেখ ভাই, দাদার সামনে মিথ্যে কথা বলার কিন্তু কোনো প্রয়োজন নেই। সবাই ভালো মতো জানে যে তোর টাকার প্রয়োজন, তাই চুরিটা তুই করেছিস। আচ্ছা দাঁড়া এক মিনিট। কিরে আকাশ, তোর হাতে যে টাকাগুলো রয়েছে, টেবিলে রাখা যে টাকাগুলো রয়েছে, সব টাকা মিলেই তো এখানে সব টাকা নাই। বাকি টাকা কোথায় গেল পূজা? দাদা, তোর যদি মনে হয় আমি চুরি করেছি তাহলে তুই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিস। এরপর কি হয় সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাবে।